সো হ্যালো গাইস, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দিনটি ছিল ডিসেম্বরের 3 তারিখ, আমাদের বাড়ির পুজোর প্রথম দিন। প্রস্তুতি চলছিল একেবারে জোর কদমে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাইরে ফুলের গেট লাগানোর লোক চলে এসেছে। সকাল থেকেই মনটা খুব খুশি ছিল, কারণ তো একটাই, মা যে আজ আসছে। পুজোর বাড়ি বলে কথা, কম কাজ, সকাল থেকেই দৌড়ে বেড়াচ্ছি, কখনো এখানে তো কখনো সেখানে। তবুও মনটা আজ বড় খুশি ছিল। 3 বছর পর মা যে নতুন করে আবার আসছে আমাদের বাড়িতে। সব কাজ সারতে সারতে সন্ধ্যা হয়ে গেল, আর সন্ধ্যা হতেই চলে আসলো বাজনা। এবার মাকে আনতে যাওয়ার সময়। এই পুজো নিয়ে শুধু আমরাই না, আমাদের পাড়ার সকলেই খুব আনন্দের সঙ্গে অংশগ্রহণ করেন। একেবারে বাজনা নিয়ে আনন্দের সঙ্গে বেরিয়ে পড়লাম মাকে নিজের বাড়িতে আনার জন্য। তারপর পালবাড়িতে গিয়ে যখন মায়ের মুখটা দেখলাম, সত্যি বলছি, সারাদিনের ক্লান্তি সব এক নিমিষে শেষ হয়ে গেল। আর মনে মনে মাকে একটা কথাই বললাম, চলো মা, তোমার নিজের বাড়িতে, যেই বাড়ি তুমি আগলে রেখেছো, যে বাড়িতে তুমি অধিষ্ঠা করছো। বাড়ির পুজো আসলেই মনে পড়ে যায় ছোটবেলার কথা। সেই চেনা মুখ, সেই চেনা শরীর, সবকিছু একই রকমই রয়েছে, শুধু সময়টা পাল্টে গেছে। আমাদের বাড়ির পুজোটা আর বাকি 5টা বাড়ির পুজোর থেকে আলাদা। মা আমাদের বাড়িতে আসেন অগ্রহায়ণ মাসে। আমার ঠাকুমা মায়ের মন্দির প্রতিষ্ঠা করেন আমার বাবা মার বিয়ের দিন। আমাদের বংশের নিয়ম অনুযায়ী বিয়ের দিন সকালে দেবী মনসার পুজো করে তবেই বিয়ে করতে যেতে হয়। তাই 28 বছর আগে আমার বাবা মায়ের বিয়ের দিন সকালে মায়ের ঘর স্থাপন করে আমার বাবা বিয়ে করতে গিয়েছিল। সেই তখন থেকেই আমাদের বাড়িতে এই দেবীর পুজোর প্রচলন শুরু হয়েছে। তারপর মাকে নিয়ে চলে আসলাম আমাদের বাড়িতে। পুজোর দিনগুলি সত্যি খুব সুন্দর হয়। সারা বাড়ি আলোর রোশনাইতে ভরে ওঠে, ও এই এক একটা সুন্দর মুহূর্তগুলি সারা জীবনের জন্য থেকে যায় হৃদয়ের টাইমলাইনে। এবার মাকে নিজের আসনে বসাবার সময়। প্রতি বছর মাকে ঢোকানোর সময় খুব প্রবলেম হয়, যেহেতু মায়ের মন্দিরটা ছোট। অনেকবার চেষ্টা করা হয়েছে মন্দিরটা ভেঙে বড় করার, বাট যখনই কথা উঠেছে তখনই হয় বাবাকে নয় মাকে স্বপ্ন দেখিয়েছে, তাই মন্দিরটাও তেমন করে বড় করা হয়নি। কোনোবার ঠাকুর হয় খুব বড় যে ঢোকানোই যায় না, আর কোনোবার এমন হয় যে মূর্তি বানিয়ে আবার সেটিকে ছোট করতে হয়েছে। তারপর সবকিছু ঠিকঠাক করার পর এবার শুরু হবে বরণ পর্ব। প্রথমেই ঢুকে গেল মা, মাকে বরণ করার জন্য। মায়ের পর বরণ করে নিল আমার বড় মাসি, আর সবার শেষে মাকে বরণ করে নিল আমার দিদা। সো আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।